পরিবারের সাথে ঈদ। ব্যস্ততা ভুলে দিনগুলি কি হতে পারে আনন্দময়? আজ হয়তো মনে পড়ে আপনারও সেই দিনগুলোর কথা। ঈদকে ঘিরে কত আনন্দ, কত উচ্ছ্বাস। পাশের বাড়ির ভাই বোন কত সুন্দর পাঞ্জাবি কিনেছে, আমারও একটা চাই। দিনমজুর কৃষক বাবা আমার ইচ্ছে পূরণের সেই দিনগুলোর কথা। ঈদের 3 দিন আগেই নতুন জামা পেয়ে আনন্দে আত্মহারা। মা বলতো, ঈদের জামা ঈদের দিনই পরতে হয়। কি সে অপেক্ষা! কখন আকাশে চাঁদ উঠবে, কখন নতুন জামা পাবো। ইস, দেরি যে আর প্রাণে সয় না। 3 দিন যেন 3 বছরের সমান ছিল তখনকার দিনগুলোতে। আজ এই যান্ত্রিক জীবনে আমি, আপনি হয়তো বড় হয়ে গেছি। বদলে গেল আমাদের সেই আনন্দময় দিনগুলো। হয়তো কর্মব্যস্ত এই জীবনে পরিবারের সাথে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যেতে বসেছে। ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়? তা নিয়েই আজকে আমাদের এই পরিবার বিষয়ক অনুষ্ঠান। নানা কাজে, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরিতে এতটাই কাজে সময় পার করতে হয় যে নিজেদের জন্য আর সময়ই বের করা সম্ভব হয়ে ওঠে না। এভাবেই কাজের চিন্তায় আমরা ভুলে বসি আমাদের পরিবারকে। কিন্তু এই ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ কিভাবে আনন্দময় হতে পারে তাই দেখে নিয়ে চলুন। পরিবারকে খুশি রাখার চেষ্টা করুন ও দূরত্ব কমিয়ে আনুন। অফিস বা বন্ধুদের সাথে তো সব সময়ই দেখা হয়। একসাথে খাওয়া দাওয়া, বিভিন্ন অকেশনে ঘুরতে যাওয়া, এমনকি শহরের বাইরের কোথাও কয়েকদিনের জন্য ট্যুরে যাওয়া হয়। কিন্তু এভাবে কি পরিবারকে সময় দেওয়া যায়? এই ঈদের ছুটি পরিবারের সকলে একসাথে হয়ে একসাথে গল্প, আড্ডা, তাদের কথাগুলো একটু শুনুন। তাদের খুশি রাখার চেষ্টা করুন। দেখবেন কাজের চাপের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা অনেকটাই শুধরে যাবে। পরিবারে শিশুদের গুরুত্ব দিন। পরিবারের একটি সুন্দর অংশ হলো পরিবারের ছোট্ট শিশুরা। তাদের প্রতি আলাদা নজর দিন। তাদের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন। তাদের ভালোভাবে গড়ে তোলা ও মানসিক বিকাশের জন্য এটা সবচেয়ে জরুরি। বেড়াতে যান বা টিভি দেখুন ও খেলাধুলা করুন। ঈদের ছুটির দিনগুলোতে পরিবারকে আর একটু সময় দিন। বেরিয়ে পড়ুন ঘুরতে। ঘরে বসেই নাটক, সিনেমা দেখা, বাচ্চাদের খেলায় সময় দিন। বাসায় বয়স্ক কেউ থাকলে তাদেরও যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন। ফেসবুক, ডিভাইস, সারাদিন ঘুমের পরিকল্পনা বাদ দিন। ঈদের দিনে ফেসবুক চালানোর পরিকল্পনা আর ঘরে শুয়ে শুয়ে ঘুমানোর পরিকল্পনা থাকলে বাদ দিন। ছোটবেলার আপনার আনন্দের দিন ছিল, কারণ আপনার চারপাশে ছিল অসংখ্য মানুষ। মানুষের আনন্দ কখনোই ডিভাইস, সিনেমা বা ফেসবুক দিতে পারে না। পারিবারিক অনুষ্ঠান। ঈদের দিন পরিবারের বয়স্ক বা ছোট সব মানুষের জন্য লটারি বা ছোট ছোট ঘরোয়া খেলার আয়োজন করতে পারেন। রাখতে পারেন খাওয়া দাওয়ার ব্যবস্থাও। দেখবেন এতদিন যে বাসা ছিল শুনশান, নীরব, ঈদের আনন্দে সেই বাসা কত গম গম করছে আনন্দে। এসব করে শৈশবে আমরা ফিরতে পারবো না ঠিকই, তবে আমাদের হারিয়ে যেতে বসা ঈদের আনন্দ একটু হলেও ফিরিয়ে আনতে পারবো। সময়ের সঙ্গে ধীরে ধীরে আমরা যে কতটা একা, নিঃসঙ্গ হয়ে পড়েছি, প্রতি বছর ঈদ এলে সেটা আরো বেশি করে বুঝতে পারি। এবারের ঈদ আমাদের নিঃসঙ্গতার প্রাচীর ভেঙে আবারও উৎসবের রঙে রঙিন হয়ে উঠুক এই প্রত্যাশা করি। আনন্দে কাটুক আপনার ঈদের ছুটি পরিবারের সকলের সাথে। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।